আমি এইমাত্র একটা মিটিং করে আসলাম যেখানে মূল উপজীব্য ছিল যে তামাকের উপর ট্যাক্স বাড়ানো, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ট্যাক্স বাড়াতে হবে এবং তাতে করে দেখা গেল যে সরকারের একটা বিরাট বড় রাজস্ব আসবে, সেটা নিয়ে একটা আমাদের সংলাপ ছিল। ওই অনুষ্ঠানটা করতে করতে আমার মনে হলো যে আমরা সরকারের কাছে দাবি জানাতেই পারি যে কিভাবে আমাদের টিকিট থেকে ট্যাক্সের টাকাটা কমানো যায়। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমাদের এই মুহূর্তের একটা তাৎক্ষণিক সমস্যার সমাধান। কারণ যেখানে সিনেমা হল কম, সিনেমার সংখ্যা কম, সেখানে অল্প বিস্তর কিছু সিনেপ্লেক্সে আমাদের সিনেমা রিলিজ হয় এবং একটা সিনেপ্লেক্সে যখন আমাদের সিনেমাটা রিলিজ হয় সেখান থেকে আমি দেখেছি হিসাব করে যে খুবই সামান্য টাকা একজন প্রযোজক পায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সেক্ষেত্রে আমরা যদি এই ট্যাক্সের টাকাটা কমাতে পারি এবং এটা যদি আমরা সর্বসম্মতিক্রমে এবার মহান সংসদে তুলে ধরতে পারি বাজেটের সময়, আমার কাছে মনে হয় যেন আমাদের এই শিল্পের জন্য একটা বড় সমস্যার সমাধান হবে। আমি এটা তারপরে এইমাত্র জাকিব ভাই এই ব্যাপারে বললেন, আমি সরি যে আমি এতক্ষণের বাকি আলোচনা শুনতে পারিনি, কিন্তু আমার প্রায় 27 বছরের জার্নি থেকে আমি জানি কি কি আলোচনা হয়েছে, কি কি আমাদের সমস্যা। আমাদের অনেক সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধানও আছে। সমাধানগুলি নিজেদেরকেই করতে হবে, নিজেদেরকেই বের করে নিয়ে আসতে হবে। ভালো সিনেমা বানাতে হবে, ভালো সিনেমা বানাতে হবে এবং সেই সিনেমাগুলো সুন্দর একটা সময় রিলিজ করতে হবে। ঈদের সময়ে সারা জীবন দেখে এসেছি, ঈদের সময় একটা বিরাট বড় যুদ্ধ শুরু হয়ে যায়, একটা লঙ্কা কাণ্ড শুরু হয় যে সিনেমা রিলিজ নিয়ে। সবার ধারণা হয় যে ঈদে রিলিজ করলে ঈদ সিনেমাটা সুপারহিট হয়ে যাবে, কিন্তু হলের সংখ্যা যেহেতু কমে এসেছে, তো যদি হল না পান তবে সেখানে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না যে আমার সিনেমাটা কোনটা ভালো কোনটা খারাপ। তো এই 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 বিভাজন, এই দ্বন্দ্বগুলো দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ছিল, আছে, এবং সেগুলি থেকে আমাদেরকে নিরসন করতে হবে, বেরিয়ে আসতে হবে। বাচুশাসের সাথে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা ও সমিতি, বাচুশাস নামটি হয়েছে কিন্তু চলচ্চিত্র থেকে। এতে করেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের চলচ্চিত্রের কি রমরমা অবস্থা একসময় ছিল, যে চলচ্চিত্র শিল্পকে নিয়ে একটা সাংবাদিক সমিতি তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির যে অবস্থা সেটা আমরা জানি। সেখান থেকে যদি শিল্পী সমিতির এই অবস্থা হয়, বাচুশাসের কি অবস্থা হতে পারে? তো সার্বিকভাবে আমরা যদি এগিয়ে না আসতে পারি, আমরা যদি উত্তরণ ঘটাতে না পারি, তবে আস্তে আস্তে যে দ্বীপ নিভে যাওয়ার মতো না অবস্থা হয়, সেই সংকটের দিকে আমরা না যাই। পৃথিবীতে যত বিনোদন আছে তার সর্বশ্রেষ্ঠ বিনোদন কিন্তু সিনেমা। বড় পর্দায় 3 ঘন্টা একটা ভালো সিনেমা দেখার চেয়ে আনন্দ আর কোথাও হতে পারে না। আমি গত সপ্তাহে টরন্টো থেকে ফিরে এসেছি, একটা নিউ ইয়র্কে একটা বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, যেখানে প্রায় 43টা বাংলা সিনেমা দেখানো হয়েছে। সেখানে গিয়ে আমি দেখেছি যে মানুষ এখনো কত আগ্রহ নিয়ে সিনেমা দেখে। আমার কাছে মনে হয়েছে যে আমরা এই ব্যাপারটাকে ভীষণ পজিটিভভাবে দেখতে পারি, যে আগে কিন্তু আমাদের এখানে রোজিনাপা জানে, অঞ্জনাপা আছে, মুক্তির সবাই আছে, আমরা অনেক বিদেশে গেছি, কিন্তু বিদেশে কিন্তু কখনো বাংলাদেশি সিনেমা নিয়ে আলোচনা হতো না, দেশের সিনেমা নিয়ে সেখানে আলোচনা হতো না। এবার কিন্তু আমি দেখেছি যে বাংলা সিনেমা, বাংলাদেশি সিনেমা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, তার মানে মানুষের সেই আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে। আমরা এখন এই বিশ্বায়নের সময় এসে বাংলা সিনেমাকে সারা বিশ্বে যদি রিলিজ করতে পারি গ্লোবালাইজেশনের মাধ্যমে, তবে কিন্তু আমাদের যে সংকটগুলো আছে, সিনেমা হলের সংকট, সিনেমা তৈরির সংকট, এই সংকটগুলি নিরসন করা সম্ভব।